আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আসলে ইরেগুলার হয়ে গিয়েছে অনেক, সময়ের কারণে, ব্যস্ততার কারণে আসলে ব্লগ দিতে পারছি না। তো কাঁঠাল বিচি খেতে কার পছন্দ? আমার তো খুবই পছন্দ, শুধু আমার না, আমাদের পরিবারের সবার খুবই পছন্দ। কাঁঠাল বিচি দিয়ে আমরা কিন্তু চাটগাঁয়ারা কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করি, আর কাঁঠাল বিচির ভর্তা খেয়ে থাকি। তো এবার যেহেতু প্রথম কাঁঠাল খেয়েছিলাম দেখে আপা কাঁঠাল বিচিগুলো ছিলে রেখেছে। আমার কাছে এগুলো অনেক কষ্ট লাগে, তো আপা ছিলে রেখেছে, আমাকে বলেছে রান্না করার জন্য, তাই আমি রান্না করতে চলে আসি। আর অনেক দিন হয়েছে লতি খাই না। লতি তো আমার খুবই পছন্দ, যেহেতু অসুস্থ ছিলাম খেতে পারিনি তেমন একটা। বাট আমি যেভাবে এই লতিটা রান্না করেছি তা হচ্ছে জাস্ট একটু হলুদ আর কাঁচামরিচ বেশি করে দিয়ে এটা শুটকি দিয়ে রান্না করি, আর আম কেটে কেটে দিয়েছি, কাঁচা আম, যেন গলা না চুলকায় তার কারণে। তো এভাবে লতিটা রান্না করলে না অনেক মজা হয়, কোনো মশলা দিতে হয় না, জাস্ট সামান্য একটু হলুদ আর বেশি করে কাঁচামরিচ আর টক দিতে হবে, আর শুটকিটা একটু বাড়িয়ে দিতে হবে। লতি জিনিসটা বলেন, কাঁকরোল জিনিসটা বলেন, এগুলোতে কিন্তু একটু শুটকি বেশি করে দিলে না খুবই ভালো লাগে। আর আমার কাছে বড় বড় চিংড়ি শুটকিগুলো খুবই পছন্দ। তো আপনাদের ভাইয়া এবার আমার জন্য বড় ছোট মিক্স করে অনেকগুলো শুটকি এনেছিল। তো বড়গুলো দিয়ে কিন্তু আমি লতিটা রান্না করছি, খুবই মজা লেগেছিল খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, কোনো মশলা ছাড়া, খুবই মজা হবে ইনশাল্লাহ। তো একদিকে আমি মশলা কষাচ্ছি শুটকি দিয়ে, আমি যেহেতু কাঁঠাল বিচি রান্না করব সেজন্য কাঁঠাল বিচির মশলাটা কষানো হচ্ছে। এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে, আপনারা একটা কাজ করতে পারেন, এই গরমের মধ্যে আপনারা যখন রান্না করতে যাবেন ওই রান্নার সময় আপনারা 1 গ্লাস লেবুর শরবত খাবেন একটু চিনি কম দিয়ে। দেখবেন এটাতে কিন্তু অনেকটা এনার্জি আসে, আর শরীরে যত লবণ ঘাম আছে সব বের হয়ে যায়। আমার জন্য তো প্রতিদিনই আপা 1 গ্লাস রেডি করে দেয়, শুধু আমার জন্য না, আমাদের ঘরে সবাই কিন্তু 11টা 12টা বাজলে কিন্তু এই লেবু শরবতটা খায়। ঠিক আমাকেও রেডি করে দিয়ে যায়। আমি খাওয়ার পর আমার তো খুবই ভালো লাগে, শরীরটা একটা ক্লান্তি ভাব দূর হয়ে যায়, টায়ার্ডনেস লাগে না, ঘামি না, খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। এরকম একটা লেবুর শরবত, বা একটু লেবুর শরবত হলে ভালো হয়। আর যারা লেবুর শরবত খেতে পারেন না, ওরা ট্যাঙের শরবত হলেও বানিয়ে খাবেন। তো এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট শেষ। আর আমার খুবই পছন্দের একটা মাছ হচ্ছে ঘোড়া মাছ। এটা কারা কারা চিনেন জানি না, এটার ডিমগুলো হচ্ছে মার্বেলের মতো দেখতে। তো আমার এটা খুবই পছন্দের মাছ, এটা আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে বাজার থেকে। তো ওটা রান্না করেছি, বাট আমার ঘরের ছেলেরা কিন্তু এটা খেতে চায় না মাছটা। এই মাছটা পুরাটাই আমি আর আপনাদের ভাইয়াই খেয়েছি। আর একদিকে ভালো হয়েছে, মজার জিনিসগুলো আমার ঘরের মানুষরা যখন খাই না, আমি বলি এটা আমার ফায়দা, ওদেরকে বলি তোরা তো খাস না, কিন্তু আমার ফায়দা, আমি মজা করে করে খেতে পারি। আর এদিকে আমাদের গাছে আমও কিন্তু আস্তে আস্তে পাড়া হয়ে গিয়েছে। সব গাছে এভাবে এমন একটা আম এবার এবার ধরেনি, যতটুকু ধরেছে ততটুকুই কিন্তু পাড়া হয়ে গেছে। আর প্রতিটা আমই এত মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে বিকালের দিকে আমার খুব করে ক্রেভিং হয়েছিল, আমি একটু মিষ্টি পেটিস খাবো, ক্রিম রোল খাবো। তো আমার রেস্টুরেন্টের আম্মুর বাসার পাশে কিন্তু মিষ্টি পেটিস আর ক্রিম রোল পাওয়া যায়। তো আমার রেস্টুরেন্টের মাটা আবার আমার ফ্রেন্ড হয়। তো ওকে আমি জাস্ট বলেছি যে আমার খুব খেতে ইচ্ছা করছে, তুই আমার জন্য একটু পাঠিয়ে দে। তো ও সুন্দর করে আমার জন্য, শুধু আমার জন্য পাঠায়নি, আমার ফুল ফ্যামিলির জন্য ভাইয়া আসার সময় এই পেটিসটা নিয়ে এসেছে। কার কার মিষ্টি পেটিস পছন্দ অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে পরদিন সকালের কথা। আচ্ছা, আরেকটা কথা, যে ও থ্যাঙ্কস আমাকে মিষ্টি পেটিস পাঠানোর জন্য, আমার ব্লগটা রেগুলার দেখে, শিমুল তোকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস যে তুই পাঠিয়েছিস, বাট আমি তেমন একটা খেতে পারিনি। তো এটা হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কি হবে, গরম কিন্তু কমছে না, বৃষ্টি তো লাগাতার পড়েই যাচ্ছিল, কিন্তু একটু মানে গরম কমছে না, গরম যেন আরও বেড়ে গিয়েছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি এভাবে বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টিতে দেখতে আপনারা সবাই জানেন খুবই ভালো লাগে, তো একটু ভিউ নিয়ে নিলাম বৃষ্টি। আর সেদিন যেদিন সকালবেলায় কিন্তু আমি ওই দিন আমার স্টুডেন্টকে পড়াই, বিকেলে আমার একটু কাজ আছে, যার কারণে আমি সকালবেলায় ওকে টাইম দিই, ও সকালবেলায় পড়াই। তো
তো এটা হচ্ছে আমাদের পিছনের সাইডে, যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে কেউ যেতে পারবে না দেখে আমি আপনাদেরকে বলেছি না আমি পিছন থেকে বাজার করি। তো এই তরকারিওয়ালাটার ব্যবহার এত ভালো এত ভালো। ও ওর হিস্ট্রিটা পড়ে ও বলেছিল ও একসময় গার্মেন্টসের মাল সাপ্লাই না কি করতো, অনেক টাকা পয়সা ছিল। তো যেহেতু টাকা পয়সা গার্মেন্টসে প্রফিট করতে পারে না, লস পড়েছে, যার কারণে ওর বাধ্য হয়ে তরকারি বিক্রি করতে হচ্ছে। তো এর তরকারিগুলো খুবই ভালো, খুব ভদ্রভাবে কথা বলে। তো আমি পিছনে দাঁড়িয়ে এখানে মানে বৃষ্টি পড়ছে যেহেতু কেউ বাজারে যেতে পারছে না, তাই আমি এদিকে পিছন থেকেই কিন্তু তরকারি কিনে ফেলি। এদিকে কিন্তু বললাম না আপনাদেরকে আগেও যে এই পাশটা এই রোডটা দিয়ে কিন্তু অনেক ভ্যান গাড়ি যায়, মাছ মাংস বলেন ইভেন কি তরকারি বলেন সবই কিন্তু এদিকে যায়। তো আমার যেটা যেটা দরকার ছিল আমি তা কিনে নিচ্ছি পিছনের সাইড থেকে, কিছুই করার নেই। আর দেখেন পুরো অন্ধকার হয়ে গিয়েছে। কি কি কিনেছি তা হচ্ছে অল্প স্বল্পই তরকারি কিনেছি। আর রেগুলার তো রান্না করতে হয়, রান্না না করলে তো আমার ঘরের মানুষটা কেউই কিছু খেতে পারবে না, যার কারণে রান্না করা হয়। তো সামনে তো কোরবান চলে আসছে, তো কোরবানের প্রস্তুতি কার কেমন চলছে, আমি তো এখনও কোনো প্রস্তুতিই নিতে পারিনি। আস্তে আস্তে কী কী প্রস্তুতি নিব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবার কেন জানি খুব দ্রুত দিনগুলো চলে গিয়েছে। কিছুদিন আগেই কিন্তু আমরা ঈদ করেছি। তো এখন দেখছি দেখতে দেখতে মানে মাস ঘুরতে না ঘুরতেই ঈদুল আজহা চলে এসেছে, মানে কোরবানি ঈদও চলে এসেছে। তো আমার থেকে ঈদ থেকে কোরবানি ঈদটা খুবই ভালো লাগে, মানে ঝামেলা তেমন একটা থাকে না। আর দেখা যাচ্ছে ঈদের বেড়ানো কিন্তু তেমন এখনও শেষ হয়নি, কিন্তু কোরবানি ঈদ চলে এসেছে। তো যাই হোক কোরবানি ঈদের প্রস্তুতি নিতে হচ্ছে সবারই। তো আমি এতদিন ছিলাম না, যার কারণে কোনো প্রস্তুতি তো নিতে পারিনি। তো আস্তে আস্তে চিন্তা করেছি কোরবানি ঈদে কী কী করব না করব সব কিছুই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আমার সাথে এভাবে আমাকে সাপোর্ট করে যান, আমার ব্লগগুলো নিয়মিত দেখেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নতুন নতুন ব্লগ দিব, তখনই দেখতে পারবেন আমি কোথায় গিয়েছি না করেছি সবই দেখতে পারবেন। তো এটা বিকালের দিকে, আপা ছিল না, আপা বাইরে গিয়েছিল। তো ওখান থেকে আসার সময় আপা আমাদের জন্য লিচু নিয়ে আসে। তো এই সিজনে ফার্স্ট লিচু খেয়েছি, খুবই মজা ছিল, খুবই মিষ্টি ছিল। খুবই মজা করে আমরা লিচুগুলো খেয়েছি। আমি আর নির্জনই ম্যাক্সিমাম লিচু পছন্দ বেশি করি, মানে ম্যাক্সিমাম লিচু আমি আর নির্জনই খেয়েছি, কারণ আমার আর নির্জনই খুবই পছন্দ। তো আপা আসার সময় নিয়ে এসেছে, আমরা মন ভরে খেয়েছি। আপা যেখানে গিয়েছিল, আপা দুপুরে লাঞ্চ করতে পারিনি দেখে আমাকে এসে বলছিল আমার খুব নুডলস খেতে ইচ্ছা করছে, যদি তুমি পারো একটু নুডলস রান্না করো। তো আমি সাথে সাথে আপা বলার সাথে সাথে নুডলস রান্না করি। তো নুডলসগুলো রান্না করে আমার হাতের নুডলসটা আপা খুবই পছন্দ করে, যার কারণে আমি নুডলস, আর আমার কাছে কেন জানি এই স্টিক নুডলসগুলো খুবই মজা লাগে। একটু মজা করে রান্না করতে পারলে কিন্তু এই নুডলসগুলো অনেক মজা। অনেকে কিন্তু এটা রান্না করতে পারে না, যেমন আমাদের বাসায় আম্মু একসময় পারতো না এই নুডলসটা রান্না করতে, অথচ কিন্তু আমি আম্মু থেকে নুডলস রান্না শিখেছিলাম। এখন তো এগুলো ছোটো ছোটো প্যাকেটে ছিল, যখন আমরা ছোটো ছিলাম তখন এগুলো একটু বড়ো সাইজের প্যাকেটের মধ্যে পাওয়া যেত এরকম স্টিক নুডলস। তো আপাকে নুডলস রান্না করে দিয়ে আমি দিব্যি একটা আরামে একটা ঘুম দিয়েছি, যেহেতু বাইরে ওয়েদারটাও ঠান্ডা ছিল। আমি আচ্ছা খুবই ঘুম দিয়েছি, মানে আমি এক ঘুমে 4টার থেকে প্রায় 7টা 8টা পর্যন্ত ঘুম গিয়েছি। তো আসার সময় আপা শুধু লিচু এনেছে তা না, বেগুনি পেঁয়াজ এগুলো এনেছে, কিন্তু এগুলো তো আমি খেতে পারি না। জাস্ট আমি একটু নুডলস খেয়েছি আর চা খেয়েছি। দেখেন আমি ঘুম থেকে উঠে আমার চেহারার কী অবস্থা। তো একসাথে বসে আপনাদের ভাইয়াও এসেছে, একসাথে বসে আমরা নুডলস খেয়েছি এই আর কি। তো নুডলস কিন্তু আমার খুবই পছন্দ, আমাদের ফ্যামিলি মানে বাবার বাড়ি ফ্যামিলি খুবই পছন্দ করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ তেমন একটা নুডলস খেতে চায় না। বাট আমি মাঝে মাঝে রান্না করি, তাও স্টিক নুডলস আমার খেতে মন চাইলে আমি রান্না করি আর কি। তো যাই হোক আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো কী বলবো, অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য, ইনশাল্লাহ রেগুলার হয়ে যাব। তখন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর আমার ফেসবুক পেজটাকে একটু কষ্ট করে ফলো দিয়ে দিন। আমার ফেসবুক পেজটা ডেজ উইথ সামিনা নামেই খোলা। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।